सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मायामृतंगमय आविराविर्मयेधि ओम शांति शांति शांति। আমরা হ্যাঁ আটটা প্রথম থেকে পড়ি, এবার অভ্যাস হয়ে যাক শ্লোকগুলো পড়া। হয়েছে, সবাই খুলেছেন? শ্রী গণেশায় নমঃ। দিক্কালাদ্যনবচ্ছিন্ন ছিন্ন অবধি হবে। হ্যাঁ, দিক্কালাদ্যনবচ্ছিন্ন নন্ত চিন্মাত্রমূর্তয়ে स्वानुभूत्येकमानाय नमः शान्ताय तेजसे अहं बद्धो विमुक्तस्य मिति यस्यास्ति निश्चयः नात्यन्तमज्ञो नो तज्ज्ञो सोऽस्मिन् शास्त्रेऽधिकारवान् यावानानुग्रहः साक्षात् जायते परमेश्वरात् तावन्न सद्गुरुं कश्चित् सशास्त्रं वापि नो लभे। महानुभाव संपर्कात् संसारार्णवलंघने युक्ति संप्राप्यते राम दृढ़ानो वीरनाविका। संसार दीर्घरोगस्य सुविचार महौषधम् कोऽहं कस्य च संसारो विवेकेन विलीयते। यस्मिन् देशे हि तत्त्वज्ञो नास्ति सज्जनपादपः सफलः शीतलश्चायो न तत्र दिवसं वसेत्। सदा सन्तोऽभिगन्तव्या यद्योप्योपदिशन्ति न
या हि स्वैरा कथास्तेषा मुपदेशा भवन्ति ताः। এই অবধি হয়েছিল আমাদের নাকি? 8 অবধি হয়েছিল। শূন্যমা পূর্ণতামেপ্তি মৃত্যোরপ্যমৃতায়তে আপদ সম্পদি বা ভাতি বিদ্বদ জন সমাগমাৎ। আগের দিন আমাদের এইটা পাঠ হয়েছিল। এখন এইটা হচ্ছে সাধু সঙ্গের মহিমা। আগে আমরা সৎ প্রসঙ্গ কী করে লাভ হবে, সৎসঙ্গ কাকে বলা হয়, সে বিষয়ে আমাদের আগে আলোচনা হয়েছে। একটা হচ্ছে সৎসঙ্গ আর একটা হচ্ছে সাধু সঙ্গ। সৎসঙ্গ মানে সেখানে বলা হচ্ছে গ্রন্থকেও সৎসঙ্গ বলা হচ্ছে। আবার আর একটা সৎসঙ্গ অর্থ করা হয়েছে যে সতের সঙ্গ, যে একম সৎ বিপ্রা বহুধা বদন্তি। তাহলে সৎ যিনি নিত্য বস্তু তিনি হচ্ছেন সৎ, অর্থাৎ আত্মচিন্তনে থাকাটাই হচ্ছে সৎসঙ্গ, একটা অর্থ। আবার অর্থ সৎ প্রসঙ্গ যে বলে তার সঙ্গ করা, যেমন গ্রন্থ ইত্যাদি, বেদ উপনিষদ আদি গ্রন্থ, সদ্গ্রন্থ একটা। আর একটা আরেকটু বশিষ্ঠদেব আরেকটু ক্লিয়ার করছেন যে সৎ উপদেশও যারা করেন, মানে এক হয়ে গেল ব্রহ্ম, দুই হয়ে গেল সতের কথা যেখানে বলা হয়েছে গ্রন্থ, আর তিন হয়েছে যারা সৎ কথা বলেন এমন ব্যক্তি, তাদের চলছে সাধু ব্যক্তি। এই সাধু ব্যক্তির সেই জন্যে আগের দিনকে আমরা এটা দেখলাম যে সাধু সঙ্গে শূন্য পূর্ণতা ভাব প্রাপ্ত হয়, শূন্য পূর্ণতা ভাব লাভ হয়, মৃত্যু অমৃত সমান হইয়া যায় এবং দুঃখ সুখ রূপে প্রতীত হয়। কারণ কি, সেই যে জীবন চর্চা এবং বিচার, আমরা প্রত্যেকেই যেখান থেকে আমাদের অধ্যাত্ম জগৎটা শুরু, সেটা হচ্ছে সম্পূর্ণই দুঃখ থেকে শুরু। দুঃখ যদি ভোগ, আমরা যখন দুঃখের ভোগ আমাদের কাছে পীড়াদায়ক হয়ে যায়, সহ্য সীমার বাইরে চলে যায়, তখনই আমরা সেখান থেকে নিবৃত্ত হবার জন্য চেষ্টা করি। দুঃখের আগমনে আমরা দুঃখী হই, স্বাভাবিক। দুঃখের পরিমাণ বৃদ্ধি প্রাপ্ত হতে হতে এমন একটা জায়গায় চলে যায় যখন সেই দুঃখটা আমি আর নিতে পারি না, তখন কি হয়, তার থেকে পরিত্রাণ পাওয়ার জন্য কোথায় এর পরিত্রাণ পাওয়া যায়, আমরা সেই দিকে যাই। সেখানে গিয়ে প্রাথমিকভাবে আমরা যেটা বলবো, যার কাছে গিয়ে দুঃখ নিবৃত্তির জন্য গেছি, তাকে গিয়ে আমার আগে দুঃখের কথাটা বলবো। সেই দুঃখটা ব্যক্তিগতভাবে আমারই দুঃখ, কিন্তু তিনি আমাকে বোঝাবেন যে না, দুঃখটা তোমার যেটা ব্যক্তিগত বলছে সেটা ব্যক্তিগত দুঃখ নয়। এই দুঃখটা কীরকম না, এটা আদি ভৌতিক, আদি দৈবিক আর আধ্যাত্মিক, এই তিন প্রকার দুঃখের ক্যাটাগরির মধ্যে কোনো না কোনো একটা ক্যাটাগরিতে পড়ে যাচ্ছে। আর এর থেকে নিবৃত্তি পেতে গেলে, এই দুঃখের নিবৃত্তি পেতে গেলে, দুঃখকে আগে অতিক্রম করতে গেলে তোমাকে সেই বিচারের দ্বারাই করতে হবে, দুঃখকে অতিক্রম করতে হবে। দুঃখকে ভুলে গেলে কিন্তু দুঃখের নিবৃত্তি নয়। দুঃখ নিবৃত্তি জিনিসটা মানে যেটা আর আসবে না, তার নাম হচ্ছে নিবৃত্তি। আর ভুলে যাওয়া মানে ওটা আবারও আসতে পারে। বোঝা গেল বিষয়টা? দুঃখকে আমি ভুলে আছি মানে সেটা আবার আমাকে কখনো কখনো পীড়াদায়ক হতেও পারে, কিন্তু নিবৃত্তি হওয়া মানে হচ্ছে সে দুঃখটার কখনো ফিরে আসে না, এর নাম নিবৃত্তি হওয়া। এই যে নিবৃত্তি দুঃখ, সেই জন্যে বলা হচ্ছে বিদ্বৎ জনই একমাত্র সমাগমাত। বিদ্বৎ জনের, যারা বিদ্বৎ মানে এখানে খুব বড় পণ্ডিত মুক্ত সুখ নয়, বিদ্বৎ মানে হচ্ছে যিনি বিদ,
বিদ বৎ, অর্থাৎ যিনি ব্রহ্মত্ব প্রাপ্ত হয়েছেন, মানে ব্রহ্মত্ব প্রাপ্ত হলে একসঙ্গে কত কিছু হয়ে যায়, তার আর কোনোদিন দুঃখ হয় না। হ্যাঁ, দুঃখকে সে অতিক্রম করেছে তবেই না ব্রহ্মবিদ হয়েছে। আবার উল্টো দিক দিয়ে বললে ব্রহ্মবিদ মানে তার দুঃখ নেই, দুঃখ তাকে স্পর্শ করে না, আত্যন্তিক দুঃখের নিবৃত্তি হয়ে যায়। আর সেই জন্যে তিনি একমাত্র যিনি দুঃখকে অতিক্রম করতে পেরেছেন, তিনি একমাত্র দুঃখের নিবৃত্তির কথা আমাকে বলতে পারবে, তাছাড়া তো বলতে পারবে না। তো সেই জন্যে ওই জন্যে বলা হলো যে শূন্য পূর্ণতা ভাব প্রাপ্ত হয়। যখন দুঃখ আসে তখন কি হয়, আমাদের ভেতরে অদ্ভুত একটা শূন্যতা আসে। অনেক সময় মনে হয় পায়ের তলায় জমি সরে গেল, অনেক কিছু মনে হয়, শূন্য হয়ে গেছে সব কিছু। আর এই সৎসঙ্গের প্রভাবে তার মধ্যে একটা পূর্ণতা আসে। আর কি মৃত্যু অমৃত সমান হয়ে যায়। আমাদের একটা যে তার মানে এই যে একটা ভয়ে আমরা সব সময় ঘুরে বেড়াচ্ছি, মৃত্যু ভয়, এই মৃত্যু ভয় থেকেও তার অতিক্রম হয়ে যায়। সেজন্য বলছেন অমৃত সমান হয়ে যায়। যখন তার ভেতরে সেই ভাব প্রকট হয় বা জ্ঞান প্রাপ্তি হয়, তখন কি হবে না, তখন সে বলবে যে মরণরে তুহু মম শ্যাম সমান, অর্থাৎ মৃত্যুও তখন তার কাছে আনন্দ স্বরূপ এসে যায়। যে দেহর মৃত্যুর রহস্য সে বুঝে যায় যে কার মৃত্যু হয়। যার জন্যে জরা মরণ মোক্ষায়, গীতাতে ভগবান বলছেন যে জরা মরণ মোক্ষায়, জরা এবং মরণ থেকে মুক্তি, মোক্ষায়। এমন নয় কি আমার মানে জরা হবে না আর মৃত্যু হবে না। বড় বড় মহাপুরুষদেরও জরা হয়নি, মৃত্যু হয়নি, তা আমরা দেখিনি, হয়েছে তো দেখেছি, কিন্তু সেটা তাকে অভিভূত করতে পারিনি। এই অভিভূত করতে না পারার বিষয়টাই হচ্ছে অমৃত হয়ে যাওয়া, অমৃত। আর কি বলছেন যে দুঃখ সুখরূপে প্রতীত হয়, তখন দুঃখটাও সুখরূপে প্রতীত হয়। যার জন্যে কুন্তী এ বিষয়ে বড় উদাহরণ। কুন্তী শ্রীমদ্ ভাগবতের মধ্যে একটা শ্লোকের মধ্যে তিনি তার অভিব্যক্তি বলেছিলেন, কৃষ্ণের স্তবে বলেছিলেন, যখন গর্ভস্থিত পরীক্ষিতকে যখন তিনি উত্তরার গর্ভে যখন আর ব্রহ্মাস্ত্র প্রয়োগ করা হলো, তারপরে যখন ভগবান তাকে রক্ষা করলেন গর্ভের ভেতরে, তারপরে তিনি যখন দ্বারকায় ফিরে যাবেন, সেই সময় কুন্তী তাকে একটু আটকে ছিলেন। এখানে তাকে স্তব করেছিলেন, কুন্তী স্তব। শ্রীমদ্ ভাগবতের সম্ভবত দ্বিতীয় স্কন্ধেতে না প্রথম স্কন্ধেতেই আছে, প্রথম স্কন্ধেতেই আছে। তো সেই তিনি তখন বলেছিলেন যে তুমি আমাকে দুঃখ দাও, কেন দুঃখ দিলে আমি তোমাকে স্মরণ করতে পারবো, দুঃখ ছাড়া তোমাকে তো স্মরণ করি না। বিয়ে বাড়িতে ঘটা করে প্রথম নেমন্তন্ন কার্ডটা আমরা ঠাকুরকে দিয়ে আসি, কিন্তু তিনি যে আমি যে নেমন্তন্ন যাকে প্রথম করেছি, তিনি যে আমার শুভ অনুষ্ঠানে বিয়ে বাড়িতে আসবেন, আশীর্বাদ করবেন, তার জন্য কোনো ব্যবস্থা নেই। হ্যাঁ, থাকে না যে তিনি আসবেন, অন্যদের অপেক্ষা আছে। কে আসছে এখনকার দিনে, কার বিয়ে বাড়িতে কোন মন্ত্রী গেল, নেতা গেল, খেলোয়াড় গেল, সেলিব্রিটি গেল, সেই নিয়ে সব ব্যস্ত হয়ে বসে আছে। এমনকি অনেকে আসে আমার কাছে বলে যে মেয়ের বিয়ে দিচ্ছে, মেয়ের নিজের একমাত্র মেয়ের বিয়ে দিচ্ছে, কন্যা দান শাস্ত্রের সব থেকে বড় দান বলা হয়েছে। বলছে না আমার সময় হবে না, আমার ভাইকে বলেছি বসতে। কেন আপনার সময় হবে না কেন? বলছে না ওই সব অনেক লোকজন নেমন্তন্ন হয়েছে, তারা সব আসবে, কে আপ্যায়ন করবে। আপনি জানেন কন্যা দান বিষয়টা কি জিনিস? একদিন একজনকে বসে বুঝিয়েছি যখন, তখন চোখ দিয়ে জল বেরিয়ে গেছে। বলছে পড়ে থাক সব আমার ভিআইপি, আমি আগে কন্যাদান করব, তারপরে সব কিছু করব। আমরা কনসেপ্টেই বুঝি না, আমরা কনসেপ্টেই বুঝি না। আমরা যে আমাদের জীবনের যে সুযোগগুলো ভগবান দিয়েছেন, মনুষ্য দেহ প্রাপ্তি হয়েছি, যে যে সুযোগগুলো ভগবান দিয়েছেন, সেই সুযোগগুলোর অর্থই বুঝলাম না। আমরা হাওয়ায় ভেসে উড়িয়ে দিলাম। আর আমাদের ক্ষেত্রে বিপদ আসবে তো কার আসবে বিপদ, তাই না?
সেই জন্যে এখানে বলছেন যে ভাবার্থেই যে ব্রহ্মে বস্তুত শূন্যতা, মৃত্যু ও দুঃখের একান্ত অভাব। অর্থাৎ ব্রহ্ম প্রাপ্তি হলে পরে সে তো নিত্য বস্তু, তার মৃত্যু মানে অনিত্যতা তার মধ্যে নেই, সেই জন্যে মৃত্যুও নেই, আর শূন্যতাই তার মধ্যে বর্তমান। কেন? অভিভূত হয় না বলে শূন্যতা। এই শূন্যতার অর্থ কি না? অভিভূত হয় না। যেমন একটা স্বচ্ছ জল, সেই জলটা যতক্ষণ কাঁচের গ্লাসে আমি দেখছি স্বচ্ছ, এপার ওপার দেখতে পাওয়া যাচ্ছে, দিলেন এক ফোঁটা লাল আলতা, তার মধ্যে এক ফোঁটা ফেলে দিলেন, তাহলে জলটা ওই লাল রং অভিভূত হয়ে গেল। অভিভূত হয়ে গেলে তখন জলটাই বলছে আমি তো লাল জল, কিন্তু বস্তুত জলটা তো লাল ছিল না। কিন্তু জল যখন অভিভূত হয়ে গেল তখন বলছে আমি লাল হয়ে গেছি, লাল রং হয়ে গেছে, আমি লাল জল, নিজের পরিচয় দিচ্ছি জলটাই লাল জল, তাই কি না? সেই রকমভাবে আর দুঃখের একান্ত অভাব। এবার আমরা পরের শ্লোকটা পড়ব। পরের শ্লোকের যেটা হেডিং করছে সেটা বলছে কি না, দীন শরণাগত শিষ্য দর্শনে জ্ঞানীগণ করুণা পরবশ হইয়া অবশ্যই উপদেশ প্রদান করিয়া থাকেন। হ্যাঁ, ওগুলো আগের দিন হয়ে গেছে, একটুখানি মানে আলোচনা করলাম। আজকে 9 নম্বর শ্লোক পড়া হবে। শ্লোকটা আমরা পড়ি। জ্ঞানীনামপি চিত্তং চেত কেবলাত্ম সুখোদিতম সত্ত্বা সংসার দুঃখার্তা কং যান্তি শরণং তদা। বলছেন জ্ঞানীনাম অপি চিত্তম কেবলাত্ম সুখোদিতম চেত তদা সংসার দুঃখার্তাহ সত্ত্বাহ কং শরণং যান্তি। জ্ঞানীগণের চিত্ত যদি কেবল আত্মানন্দ লাভেই সমুৎসুক থাকে, তবে সংসার দুঃখ সন্তপ্ত জীবগণ একটু শান্তি লাভের আশায় কাহার শরণ লইবে। অতএব জ্ঞানীগণ সদা পরোপকার পরায়ণ হইয়া থাকেন, ইহাই ভাবার্থ। অর্থাৎ এইখানে আমাদের জ্ঞান প্রাপ্তি হওয়ার যে বিভিন্ন স্তরের কথা বলা হয়েছে। জ্ঞান প্রাপ্তি হলে তখন যেরকম কি হয় না, আমরা আগেও নিয়ে আলোচনা অন্যান্য জায়গায় হয়েছে যে ব্রহ্ম প্রাপ্তি হয়ে যাওয়ার পরে তার তো আর কিছু চাওয়া পাওয়ার থাকে না, তার তো লক্ষ্য পূর্ণ হয়ে গেছে, তাহলে তার আর কি কাজ পড়ে থাকে? তখন বলছেন যে তার মধ্যে কাজ পড়ে রয়েছে কি না, লোক কল্যাণ হচ্ছে তার কাজ। লোক যাত্রা হিতার্থায়। এই যে ভগবান, আমরা এই যে পরব্রহ্ম, আমরা এই যে এই সামনে যে দোল পূর্ণিমা আসছে, দোল পূর্ণিমাতে আমাদের যে ফল্গুদান হয় না, আবির দেয় না ভগবানকে। তা আবির দেওয়ার একটা মন্ত্র আছে, সেই মন্ত্রে বলা, আবির দেওয়ার অনেকগুলো মন্ত্র আছে, দিতে দিতে মন্ত্রটা বলতে বলতে আবির দিতে হয় ভগবানকে। সেখানে একটা মন্ত্র আছে যে লোক যাত্রা হিতার্থায় ফল্গুদানম করম্যহম। ভগবানের আর ফল্গু নিয়ে আনন্দ করার আর নতুন করে কি আছে? তিনি তো পূর্ণ আনন্দেই বিরাজমান রয়েছেন। কিন্তু লোক যাত্রা হিতার্থায়, লোকেরা এই ফল্গুকে কেন্দ্র করে তোমার দিকে যাত্রা করবে, এবং তোমার দিকে যাত্রা কেন করবে? হিতার্থায়, তাদের মঙ্গলের জন্য। এই জগতের মঙ্গল একমাত্র কি? আত্মজ্ঞান প্রাপ্তি ব্যতীত আর দ্বিতীয় কোনো মঙ্গল বিষয় নেই। কোনো বাধা থেকে টপকে যাওয়া কখনো মঙ্গল হতে পারে না, সেইটা আবার নতুন বাধার জন্ম দিয়ে দেবে, তাই না? আমাদের জীবনটা একটা হচ্ছে হাডেল রেস। ওই দেখেন একটা দৌড় আছে যে মাঝে মাঝেই একটা পাঁচিল দিয়ে রেখে দেয় রাস্তাতে, হ্যাঁ, ওই ছুটে গিয়ে আবার লাফিয়ে, আবার কিছুটা ছুটে আবার লাফিয়ে, এরকম করে যায়, হাডেল রেস বলে। এই হাডেল রেসের মতন হচ্ছে আমাদের জীবনযাত্রা। জীবন মাঝে মাঝে ছুটে, আমার মধ্যখানে একটা হাডেল আসবে, আবার
ছুটে যাওয়া। যদি একটু পা ঠেকে যায় তাহলে ডিসকোয়ালি হয়ে গেল। সেরকম আমাদের সেটা যদি অতিক্রম করতে না পারি আমরাও ডিসকোয়ালি হয়ে যাব। এখানে এই জন্য বলছেন যে লোকযাত্রা হিতার্থায়, সেই সন্ত যারা আপ্তক্রাম হয়ে গেছেন বা পূর্ণতা প্রাপ্ত হয়েছেন বা আত্মজ্ঞান লাভ করেছেন বা ব্রহ্ম সাক্ষাৎকার হয়ে গেছে, তার নতুন করে আর কিছু চাওয়া পাওয়ার কারোর থেকে থাকে না। তখন তিনি কি করেন না, তার বিচরণটাই হয়ে যায় উপদেশাত্মক। যার জন্যে গীতায় ভগবানের কাছে অর্জুন প্রশ্ন করেছেন, স্থিত প্রজ্ঞস্য কা ভাষা সমাধিস্থস্য কেশব স্থিতধি কিং প্রভাসেত কিমাসিত ব্রজেত কিমাসিত কিম ব্রজেত। তার মানে সেই স্থিতপ্রজ্ঞ ব্যক্তি বা ব্রহ্মজ্ঞান প্রাপ্ত ব্যক্তি যে বাকি শরীরটা ধারণ করে রইলেন, তারা শরীর ধারণেরও কোনো প্রয়োজন নেই, শরীরটা দিয়ে করবেটাই বাকি। তখন তিনি করবেন কি, লোকযাত্রা হিতার্থায়, লোককল্যাণ হয়ে তার একমাত্র কাজ রয়ে যায়। সেও আবার বালানন্দ মহারাজ বলেছেন সেটাও ঈশ্বর আদেশই হতে হবে। যেমন পরম পূজ্য বালানন্দ মহারাজের জীবনী আপনারা জানেন, যে যেখানে ত্রিযুগী নারায়ণে গিয়ে তিনি ভেবেছিলেন যে সারা জীবন তো তপস্বী জীবন ছিল, উনি জঙ্গলে জঙ্গলে নর্মদার তীর কতবার পরিক্রমা করেছেন, করে তিনি হিমালয় থেকে একদম গোমুখ থেকে জল নিয়ে রামেশ্বরমেও ঢেলেছেন। তারপরে আবার হিমালয় ফিরে গিয়ে তিনি ভেবেছেন আর হিমালয় থেকে আমি আর নামবো না, হিমালয় থাকবো, বাস বাকি জীবন এখানেই কাটিয়ে দেবো, কি আছে। কিন্তু তিনি যখন একজন মনসাগিরি মহারাজকে গিয়ে বললেন, খুব সিদ্ধ পুরুষ ছিলেন হিমালয়, তিনি তখন এই উপদেশটা করেছিলেন ওনাকে, যে আপনার ইচ্ছাতে কখনোই আপনি এখানে থাকতে পারবেন না, ঈশ্বরের ইচ্ছা হতে হবে। সেজন্য আপনি মন্ত্র জপ করে ঈশ্বরের আদেশ কি আছে আপনার প্রতি সেটা জানুন। তো তিনি যতবার সেই অঘোর মন্ত্র জপ করছেন ত্রিযুগী নারায়ণে গিয়ে, যতবার তিনি ধ্যানে তার ধ্যানের মধ্যে প্রকাশ পাচ্ছে যে অনেকগুলো বাড়ি, প্রচুর বেদ মন্ত্র পাঠ হচ্ছে, প্রচুর মানুষের আবগমন হচ্ছে, খাচ্ছে, দিয়তাং ভুজ্যতাং লেগেই থাকছে, এটা কোলাহলময় একটা জায়গা তিনি দেখছেন। আবার তিনি ধ্যান থেকে উঠে পড়লেন, বললেন বোধহয় ভ্রান্তি। এরকম পরপর যখন 3 বার হয়েছে একই বিষয়, তখন তিনি মনসাগিরিকে গিয়ে বললেন যে আমি এরকম 3 বার এরকম দেখছি। তখন উনি বললেন যে না, আপনার লোককল্যাণের নিমিত্ত আপনাকে তলায় নামতে হবে, হিমালয় থাকলে চলবে না, ঈশ্বর আমি লোককল্যাণের আদেশ করেছেন। আর ঈশ্বরের যদি আদেশ থাকে তাহলে দেখুন হিমালয়ে থাকা একটা ভিখিরি তো, তার তো ধনসম্পত্তি কিছু নেই। যখন তিনি দেওঘরে এলেন 100 বিঘে সম্পত্তি কেউ দান করে দিল, ঘরা ঘরা মোহর কেউ দিয়ে দিল। তিনি সেইখানে অল্প দিনের মধ্যেই আশ্রম বানিয়ে ফেললেন, হসপিটাল বানিয়ে ফেললেন, স্কুল বানিয়ে ফেললেন। যদি ঈশ্বরের আদেশ থাকে, আমরাও আমাদের আশ্রম জীবনে দেখেছি, যদি ঈশ্বরের আদেশ থাকে যেটা হবার, তো অল্প দিনই হয়ে যায়। তার জন্য বেশি অপেক্ষার প্রয়োজন হয় না, বেশি দিন প্রয়োজন হয় না, ঈশ্বরের আদেশ হতে হবে। ঈশ্বরের আদেশেই লোককল্যাণ লোকযাত্রা সন্তরা করে থাকেন। সেই জন্য বলছেন কি, এইখানে আর একটু বিশ্লেষণ করে বলছেন যে ত্রিতাপ দগ্ধ দিন পুরুষ যখন যথার্থই একটু শান্তি লাভের প্রত্যাশায়, ত্রিতাপ দগ্ধ, এই যে আগেই আমি বললাম আগের আলোচনাতে যে আদি ভৌতিক আর কি দৈবিক আর আধ্যাত্মিক, এই তিনটেই হচ্ছে দুঃখের ক্যাটাগরি। হ্যাঁ, জীবজন্তু কেটে দিলে এক প্রকার দুঃখ, ঝড় ঝঞ্ঝাট এলে আর এক প্রকার দুঃখ, আর আমার আর কোনো কিছু অপ্রাপ্তিতে আমার দুঃখ, এই 3 প্রকারের দুঃখ আমার ভেতরে আসে। কিন্তু আমরা জীবজন্তু কাটা বা বজ্রবিদ্যুৎ বৃষ্টি ঝড় থেকে আমরা দুঃখ নিবৃত্তির জন্য বাড়িঘর সেফটি যেমন বানিয়ে ফেলেছি, কিন্তু তাতে তো আমাদের সেফটি হয়ে যাওয়া উচিত ছিল, তাতে আমরা সেফটি হতে পারছি না। কারণ কি, ঝড় ঝঞ্ঝাট, বিষধর সর্প, কীট পতঙ্গ থেকে বাঁচবার জন্য প্রচুর কিছু আছে, কিন্তু মনের মধ্যে দুঃখটাকে কে বাঁচাবে?
তাই ত্রিতাপ জ্বালার মধ্যে কোনো না কোনো একটা দগ্ধ হওয়ার জ্বালা আপনার ভেতরে ভগবান দিয়েই রেখে দিয়েছেন। এটা কি না, যতদিন না তার ভেতরে অত্যন্তিক দুঃখের নিবৃত্তি আর সুখ প্রাপ্তি, দুঃখের নিবৃত্তি না হলে সুখ প্রাপ্তি হয় না। তার মানে আপনি বলতে চাইছেন, এটা বলতে পারেন আপনারা, যে তাহলে আমরা কোনোদিন সুখ পাই না, আমাদের তাহলে আমরা যে দুঃখও পাই তারপরে তো কিছুটা সুখও পাই, তাহলে সেই সুখটা কি সুখ? সেটা কি তাহলে সুখ নয়? যদি দুঃখের নিবৃত্তি হলেই সুখ প্রাপ্তি হয়, তো আমাদের দুঃখের নিবৃত্তি হচ্ছে না, দুঃখটা সাময়িক আমার ভুলে থাকছি। কিন্তু তাহলে কি আমরা যে সুখটা ক্ষণিকের জন্য যদি পেয়ে থাকি, সেটা কি তাহলে কি সেটা সুখ নয়? তাহলে সেটা কি, তাকে কি বলে? হ্যাঁ, জাগতিক সুখ মানে, হ্যাঁ, ক্ষণিকের। সেই ক্ষণিকেরটা কি তাহলে কি? যদি মানে মূল বিষয়টা হলো যে দুঃখের নিবৃত্তি হলে সুখ প্রাপ্তি হয়, এটা তো মূল কথা। তাহলে দুঃখের যদি, আমার তো দুঃখের নিবৃত্তি হয়নি, তাহলে আমি যে মাঝে মাঝে সুখটা পাই সেটা তাহলে কি? তাহলে কি সুখ নয়? সেটা তাহলে কি? শান্তিও মাঝে মাঝে হয়, তো হয় না কি আর? হ্যাঁ, সেটা কি জানেন? সেটা কি? হ্যাঁ, ক্ষণিকেরই সুখ, কিন্তু সেই সুখটা কি প্রকৃত সুখ না? ওটা সুখ নয়, কি ওটা? হ্যাঁ, প্রেয় নয়, মোহ। ওটা আমাদের মোহ। হ্যাঁ, প্রিয়, মোদ, প্রমোদ। মোহের তিনটে ক্যাটাগরি আছে। যে কোনো কিছুকে আমি প্রিয় বলে মনে করে নিয়েছি, আমি করেছি, তো আমি তাতে ক্ষণিকের আনন্দ নিজে অনুভব করলাম। আমি আমার সন্তানকে প্রিয় মনে করে নিয়েছি, ভেবেছি ওটাই আমার সুখের কারণ। এই জায়গায় আগেই মুখ নাচছে এরকম করে। সুখের কারণ বোধহয় আমার সন্তান, আমার ছেলে, কিন্তু দেখা যাচ্ছে যে সেটা হচ্ছে আমার মোহ। যার জন্যেই ভগবান ওখানে এই যে অর্জুনের বিষাদ হলো যে আমার পরিবার পরিজন মারা যাবে এই যুদ্ধেতে, আমি এটা কি করে সহ্য করব? ভগবান বলছেন কুতস্ত্বা কস্মলমিদম। সেই সুখটা আমাদের কাছে মোহ, আর মোহতে পড়েছো তো আবার দুঃখ পেয়েছো। আজ অবধি পৃথিবীতে যাকে যাকে নিয়ে আপনি, গুরুদেব ব্যতীত, আমি ওই একটা সাবজেক্টকে বাইরেই রাখি সবসময়, সেটা মানে যাকে বলে পারমার্থিক বিষয়। গুরুদেবের সঙ্গে কখনোই আমাদের জাগতিক বিষয় হতে পারে না, হয়ও না। জাগতিক বিষয় আপনি যাকে যাকে যখন সুখের কারণ মনে করেছেন, সেই সুখটা যখন সেটাকে আপনি পেয়েছেন, এটাই তো আমাদের কাছে বড় প্রশ্নচিহ্ন। বলি আর না বলি, ওই নরমে গরমে, হ্যাঁ, একটা মিজরি শরবতের মতো নুনও পেয়েছি, মিষ্টিও পেয়েছি, তাই তো, এরকম একটা চলেছে যা হোক করে। সেই জন্যে কুতস্থ আকস্মলমিদং, ভগবান ওই জন্য বলে দিলেন। কিন্তু ত্রিতাপ ছাই মানে তাহলে মানব জীবন লাভ করে বা মনুষ্য হয়ে আমরা তার মানে সুখের মুখ দেখেইনি। সুখ কাকে বলে আমরা জানতেই পারলাম না। সুখের কোনো আভাস মাত্র মনে হয় না আমরা পেয়েছি। যদি সুখ আভাসটাও পেতাম তাহলে তো আমাদের ব্রহ্ম চৈতন্য প্রাপ্ত হয়ে যেত। আভাসটাও যদি পেতাম তাহলে তো আমাদের ব্রহ্মজ্ঞান হয়ে যেত, দুঃখের নিবৃত্তি হয়ে যেত। জিনিসটা তো ডুপ্লিকেট নয় রে বাবা, জিনিসটা হচ্ছে সত্য, সেই আনন্দটা হচ্ছে সত্য। অতএব সত্য আবার মিথ্যা মিশ্রিত হয়ে সত্য এরকম তো হতে পারে না, সত্যটা সত্যই। সেই জন্য আমরা যেটাকে নিয়ে সুখ বলে মনে করি, প্রকৃত অর্থে তার সেটা সুখ নয়, সেটা কি মোহ। আমি নিজেই তার মধ্যে
একটা যেন সুখ অনুভব করে নিচ্ছি, কিন্তু সেটা প্রকৃতপক্ষে কোনো রকম সুখের বিষয়ই নয়, সব জিরো হয়ে যাচ্ছে না। বেদান্ত জিনিসটাই এরকম, পুরো জিরো করে দেবে একবারে, মানে অদ্ভুত। চিন্তা করলে কোথায় চলে যাওয়া যায়, যে হতাশা হচ্ছে না। বেদান্ত জিনিসটা এরকম। এই জন্যে কি বললেন, তাই সেজন্য বলছেন যখন যথার্থই একটু শান্তি লাভের প্রত্যাশায়, প্রকৃতপক্ষে তাহলে সেই শান্তির খোঁজটা দিতে পারবে কে? কিসে কল্যাণ হইবে? ওই যে কল্যাণ শব্দের অর্থ বললাম যে এই জগতের মধ্যে আমাদের কল্যাণ একটাই, সেটা হচ্ছে আত্মজ্ঞান লাভই হচ্ছে আমার কল্যাণ। কেউ যদি আপনাকে আশীর্বাদ করেন তোমার কল্যাণ হোক, জানবেন সেটা গুরু ছাড়া আর কেউ করতে পারে না। মানে গুরু ছাড়া কেউ আর কল্যাণ চাইতে পারে না, জগতের কেউ আপনাকে কল্যাণের আশীর্বাদ দিতে পারে না, জগতের কেউ আপনার কল্যাণ করতেও পারে না, কেউ করতে পারবে না। একমাত্র একজনকেই পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে ভগবান পাঠিয়েছে, তিনি হচ্ছেন গুরু, তাছাড়া আর কেউ করতে পারবে না। সেই জন্যে সেই কল্যাণ হইবে এই চিন্তায় অস্থির হইয়া বিষয় ভোগ বিমুখ চিত্তে, তার মানে আমি যেটাতে দুঃখ পেয়েছি সেই দুঃখটাকে, সেই দিকে আমি আর যেতে চাই না, আমি একটা অন্য কিছু খুঁজছি। দুঃখকে ভুলে থাকবো বলে অন্য কিছু খুঁজছে না, দুঃখকে ভুলে থাকবো বলে, যেমন উদাহরণস্বরূপ দেয়া হয়েছে না, যে একটা বাচ্চা ছেলেকে তার মা পাশের বাড়িতে কাজকর্ম করবে বলে পাশের বাড়ির কোনো এক মাতৃসমা কাউকে দিয়েছেন, বলে ছেলেটাকে একটু নিয়ে যাও, আমি একটু রান্নাবান্না করবো, একটু ভুলিয়ে রাখো। সে গেছে, গিয়ে তাকে খেলনা বাটি দিয়েছে, খুব খেলনা বাটি চটকাচ্ছে। বেশ কিছুক্ষণ পরে তার মনে হয়েছে মা যাব, সে তখন বলে বসলো মা যাব। তখন সেই পাশের বাড়ির মা তখন বললো আরও একটু বেশি করে খেলনা বাটি দিল। সে আবার নতুন কিছু খেলনা পেয়ে সেটাকে নিয়ে একটু চটকালো, কিন্তু আরও কিছুক্ষণ পরে বলে উঠলো মা যাব। তারপরে আরও খেলনা দিল, এবারে খেলনাগুলো ধরছে আর ছুঁড়ে ছুঁড়ে ফেলছে আর কেঁদে উঠে বলছে আমি মা যাব। তাকে আর কোনো কিছু দিয়েই ভোলানো যাচ্ছে না, সে একই কথা বলছে আমি মা যাব আর মা যাব। তখন অস্থির হয়ে গিয়ে সেই মা তখন নিয়ে এসে তার নিজের মায়ের কোলে দিয়ে বলে বাবা রে তোর ছেলে যা করছে, রাখ তোর ছেলে। এই যে পাশের বাড়ির যে মা, সে হচ্ছে আমাদের মহামায়া, সে আমাদের নানা রকম খেলনা দিয়ে ভুলিয়ে রাখার চেষ্টা করে, কিন্তু যদি একবার বাই উঠে যায় সেই সন্তানের মার কাছেই যাব, তুমি যতই ভোলাবার চেষ্টা করো আমায়, তখন সেই মহামায়াই আমার প্রকৃত মায়ের কাছে আমাকে কোলে দিয়ে যাবে, কিন্তু সে আকুতিটা তার থাকতে হবে। সেই যে হচ্ছে বিষয়, এই কথাটাই এখানে লিখছে যে বিষয় ভোগ বিমুখ চিত্তে, তার মধ্যে বিষয় ভোগ বিমুখ হয়ে গেল চিত্তে, তত্ত্বজ্ঞ পুরুষে শরণাগত হয়, তখন তিনি তত্ত্বজ্ঞ পুরুষের কাছে শরণাপন্ন হচ্ছেন। তখন সদা আত্মানন্দ বিভোর সেই পুরুষ শ্রেষ্ঠের প্রাণেও করুণার উদ্রেক হয়। ত্রিতাপ দগ্ধ ব্যক্তিকে ঘুরে বেড়াতে দেখে কোনো করুণার প্রশ্ন নেই। করুণার কার প্রতি হতে পারে? যে করুণ তার প্রতি করুণা হবে, তাকে আগে করুণ হতে হবে, তবে না তার প্রতি করুণা হবে। করুণ কিরকম না, সে সেইটার থেকে নিবৃত্তি পেতে চাইছে, এটাই তার কাছে করুণ অবস্থা। সে নিবৃত্তি পেতে চাইছে, কিন্তু তার প্রাণ হাঁসফাঁস করে উঠছে, সে নিবৃত্তি পাচ্ছে না। যে বললাম মা যাব, এত জোর সে তার মধ্যে বেদনা উঠেছে যে তাকে আর রাখাই যাচ্ছে না। তখন কি হলো না, বিষয় ভোগে বিমুখ চিত্তে তত্ত্বজ্ঞ পুরুষে শরণাগত হয়, তখন সদা আত্মানন্দ বিভোর
যিনি আত্মানন্দে বিভোর হয়ে আছেন, এমন ব্যক্তিও পুরুষ শ্রেষ্ঠের প্রাণেও করুণার উদ্রেক হয় এবং তিনি শিষ্যকে এইরূপ অভয় বাণী শুনিয়াই কৃতার্থ করেন। শিষ্যকে তিনি অভয় বাণী শোনান। কি অভয় বাণী? মা ভরিষ্ঠ বিদ্বংস্তব নাস্ত্যপায়, এটা বিবেক চূড়ামণিতেই আছে। সংসার সিন্ধ স্তরণেস্ত্যপায় येनैव जाता जातयोस्य पारम तमेव मार्गम तब निर्दिशामि। অর্থাৎ কি, হে বিদ্বান, ভয় পাইও না, মা ভই, তোমার বিনাশ হইতে পারে না। তোমার বিনাশ হইতে পারে না মানে সে ভাবলে বোধহয় আমি আর মরব না, তা নয়। কার বিনাশ হইতে পারে না? আত্মার বিনাশ হইতে পারে না। সংসার সাগর উত্তীর্ণ হইবার উপায় আছে। সংসার সাগর মানে একে বলা হচ্ছে দুঃখময় সাগর, কেউ একে বলে ভবসাগর, তাই তো? আমরা দুজনে গুরুদেবের যে গানটা গাই, প্রথমে কি বলি? ভবসাগর তারণ, ভবসাগরকে তারণ করবার যিনি কারণ, তিনি হচ্ছেন গুরু। তাহলে যেটা প্রথমে বললাম মিলল কি মিলল না? হ্যাঁ, সেই জন্য বলছেন যে সংসার সাগর উত্তীর্ণ হইবার উপায় আছে। যে মার্গ অবলম্বন করত পূর্বেই মুমুক্ষুগণ এই সাগর উত্তীর্ণ হইয়াছেন। অতএব এমন নয় যে তুমি প্রথম এই সাগর উত্তীর্ণ হতে এসেছো, এ আগেও অনেক লোক এই সাগর উত্তীর্ণ হয়েছে। এটাই তো আমাদের সব থেকে বড় আশার কথা। তার মানে এটা উত্তীর্ণ হওয়া যায়, আমি যদি বলি যে কেউ কোনোদিনই এটা পারেনি, তার মানে এটা আমিও নাও পারতে পারি। আমার মনে তখন কি হবে? নিরাশা, তাই তো? তোর হবেই না আমার দ্বারা। এই যেমন বললো, হতাশ হয়ে পড়ছি বেদান্ত শুনতে শুনতে। হ্যাঁ, আমার ভেতরে একটা হতাশা তৈরি হবে যদি আমি মনে করি যে না, এটা ধরে হবেই না। কিন্তু গুরুদেব প্রথমেই শুনিয়ে দিলেন, না, আগেও হয়েছে, তোমারও হবে। এই প্রথম যে শব্দ, এবং এইটাই যদি আমার মনে সব থেকে বড়, এই জন্য একটা কথা আমাদের বলা হয় যে বিশ্বাস কাকে বলে। কালকেও নারায়ণ মঠে গীতা জয়ন্তী হচ্ছে এখনো। তো আমার কালকে ত্রয়োদশ অধ্যায় ওখানে পাঠ ছিল, ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগা। সেখানে ভগবান বলছেন, ঋষিভির বহুধা গীতম ছন্দভির বিবিধই পৃথক। অর্থাৎ বেদ এবং ঋষিরা এই বিষয়ে তত্ত্বকথা এই বিষয়ে বলেছেন। এখানেও সেই রকমভাবেই বলা হচ্ছে যে বিশ্বাস কাকে বলে। আমাদের তত্ত্ববোধ বলছেন, গুরু বেদান্ত বাক্যেষু বিশ্বাস ইতি শ্রদ্ধা। শ্রদ্ধা কাকে বলে? না, গুরু আর বেদান্ত বাক্যে বিশ্বাস করা। বিশ্বাস, আমরা অনেক সময় একটা যুক্তি আছে যে যা প্রত্যক্ষ প্রমাণের মধ্যে আসে না, প্রত্যক্ষভাবে যাকে আমি প্রমাণ করতে পারি না, তাকে আমি বিশ্বাস কেন করতে যাব? তখন ন্যায়শাস্ত্র বলছে না, প্রত্যক্ষ প্রমাণ ব্যতীত অনুমান প্রমাণ করতে হবে। যেমন ধূমেন ব্রিয়তে বহ্নিঃ, তুমি আগুন দেখোনি, ধোঁয়া দেখেছো। যদি ধোঁয়া দেখে থাকো, তার মানে নিশ্চয়ই আগুন সেখানে আছে, তোমাকে বলতেই হবে। ধূমেন ব্রিয়তে বহ্নিঃ, অনুমান প্রমাণ। সেরকম আমার দাদুর বাবাকে আমি দেখেছি। না, আপনারা দেখেছেন কি আমার দাদুর বাবাকে? হ্যাঁ, নাম জানেন? না, নাম জানে, তাই তো? দাদু বাবার নাম জানবো না, কিন্তু জানি। কিন্তু আমি দেখেছি তাকে, আমি তাকে দেখিনি। কিন্তু আমার দাদুর বাবা নেই, এটা কি হতে পারে? এটা বিশ্বাস করেন না?
যে আমরা দাদুর বাবা বলে কেউ ছিল না, হ্যাঁ? নাহলে আমরা দাদু এলো থেকে, তাই তো? নাহলে তাহলে দাদুর বাবা আমি চোখে দেখিনি বলে তাকে মানবো না, এটা হতে পারে না। এই হচ্ছে অনুমান প্রমাণ। যখন আমার দাদু আছে তার মানে নিশ্চয়ই তার বাবা আছে, তাই তো? এই হচ্ছে অনুমান প্রমাণ। সেই জন্যে এই প্রমাণে যদি গুরুদেব বলে দেন যে ঈশ্বর বর্তমান, ব্রহ্ম সাক্ষাৎকার হয়, ওটাই বিশ্বাস। এই কারণে গুরু বাক্যে এবং বেদান্ত, বেদান্ত মানে বেদ বাক্যে আমাদের বিশ্বাস দু জায়গায় করতে হবে, আর অন্য কোনো জায়গায় বিশ্বাস না করলেও চলবে। সবই অবিশ্বাসের ভাণ্ড নিয়ে ঘুরে বেড়াচ্ছে। দুজনই আপনার জীবনে বিশ্বাসযোগ্যতা দিতে পারে, এক হচ্ছে গুরু আর এক হচ্ছে শাস্ত্র। যার জন্যে গুরু বাক্যকে বলা হয় আর্ষ বাক্য। আর্ষ বাক্য, হ্যাঁ, আর্ষ বাক্য বলা হয়। তিনি যা যা বলবেন সেটা, যার জন্যে গুরুগীতায় কি আছে? ধ্যানমূলম গুরোর মূর্তি, পূজা মূলম গুরোর পদম। তারপর তাহলে মন্ত্রমূলম কি? গুরু বাক্য। গুরু বাক্যই হচ্ছে মন্ত্র। মানে যেটা কানে শুনিয়েছে সেটা শুধু নয়, গুরু তার আচরণ দিয়ে, যার জন্য ওই জন্য প্রশ্ন করে দিয়েছেন অর্জুন, কা ভাষা, সেরকম কিরম করে চলাফেরা করেন, আদৌ চলেন না চুপ করে বসে থাকেন, কি খান তিনি, কিম আসিত কিম ব্রজেত, প্রশ্ন করেছেন। তার প্রত্যেকটা আচরণই ব্রহ্ম আচরণ হয়ে যায়। যার জন্যে তদ্গত, যার জন্যে কি যে তার ভাবে ভাবি, তদ ভাবে না ভাবি তাহা, তার কথা ভাবতে ভাবতে ইষ্টপ্রাপ্তি হয়ে যায়। গুরুদেবের কথা কেউ ভাবতে ভাবতে দেবেন গুরুময় হয়ে যায়। যেমন রাধা রানী কৃষ্ণ কথা ভাবছেন, তো ভাবতে ভাবতে হঠাৎ করে সখীরা দেখছে যে কৃষ্ণ এসে গেছে। তো কৃষ্ণ কোথায় এলো না, কৃষ্ণর গলা শুনতে পাচ্ছি। তারপরে চেয়ে দেখছেন রাধা রানী কথা বলছে, সেটাই কৃষ্ণের মতন গলা হয়ে গেছে। আর দাঁড়িয়ে আছে একদম, সে তার কোনো মহিলা গঠিত, মানে মহিলার মতন দাঁড়িয়ে নেই তিনি, আর তেনার দাঁড়ানোটাও কৃষ্ণের মতন হয়ে আছে। চাল চলন, কথাবার্তা, শব্দ পর্যন্ত কৃষ্ণের মতন বেরোচ্ছে তার। তদ্ভাবে না ভাবিতা, তখন তার মতন পুরো ভাবে আবিষ্ট হয়ে গেছে। সেটা সম্ভব। যেরকম চুম্বক, চুম্বকে খানিক বড় বড় পেরেক যদি চুম্বকের কাছে থাকে, সেটা টেনে নেবে, দিয়ে পুরো দেখবেন পেরেকগুলো চুম্বককে যেদিকে পেরেছে আষ্টে পিষ্টে বেঁধে ফেলেছে। আমি বললাম বাহ, ভালোই হয়েছে, চুম্বকটা দেখতে পাওয়া যাচ্ছে না, কিছু আলপিন নিয়ে আসুন না সামনে, দেখবেন ওই পেরেকগুলো তাকে টানছে, ওইখানে তাকে টেনে আবার আটকে দিয়েছে। ওই জন্য বলে কৃষ্ণায়, পেরেকগুলো হচ্ছে কৃষ্ণ ভক্তায়, আলপিনগুলো হচ্ছে তদ ভক্তায় নমো নমো। কৃষ্ণকে দেখতে পাচ্ছি না, চুম্বককে দেখতে পাচ্ছি না, পেরেক দিয়ে ঢেকে দিয়েছে, কিন্তু এই পেরেকগুলো আমায় টানছে। তদ্ভাবে ভাবিত হয়ে গেলে সেও তাকে টানবে। সেই জন্যে সেই সনাতন মুমুক্ষুগণ সেই সাগর উত্তীর্ণ হইয়াছেন, সেই সনাতন মার্গই আমি তোমাকে উপদেশ করব। বসন্তের ন্যায় লোকহিত আচরণ করাই বিদ্বৎগণের স্বভাব। বসন্তকালকে সব থেকে মানে ছটা ঋতু বলা হয়, তার মধ্যে শ্রেষ্ঠকে বলা হয় বসন্ত। আমাদের ছটা ঋতুর প্রণাম আছে। বসন্তায় নমস্তুভ্যাম, গ্রীষ্মায় চ নমো নম, বর্ষাভ্যশ্চ শরৎসঙ্গ ঋতবে চ নমঃসদা, হেমন্তায় নমস্তুভ্যাম, নমস্তে শিশিরায় চ। ষড় ঋতুর প্রণাম মন্ত্র। বর্ষাভ্যশ্চ শরৎসঙ্গ ঋতবে চ নমঃসদা, হেমন্তায় নমস্তুভ্যাম, গ্রীষ্মায় চ নমো নম। গ্রীষ্মের পরে কি আছে? বর্ষাভ্যশ্চ শরৎসঙ্গ ঋতবে চ নমঃসদা, হেমন্তায় নমস্তুভ্যাম, নমস্তে শিশিরায় চ। মাস সংবৎসরেভ্যশ্চ
দিবসেভ্য নমো নমঃ, মানে দিন থেকে বছর পর্যন্ত তাদের সবাইকে প্রণাম করা হলো। এর নাম সনাতন ধর্ম। যাবেন কোথায় আপনি? প্রত্যেকটা জিনিসেই প্রণাম আছে, তার কৃতজ্ঞতাকে, প্রণাম মানে অন্য কিছু না, তার কাছে কৃতজ্ঞ থাকা। এই যে ঋতু পরিবর্তন করে ভগবান আমাদের রক্ষা করেছেন, শুধু যদি গরম হতো কি হতো? হ্যাঁ, শুধু যদি শীত হতো তাহলে কি হতো? ঋতু পরিবর্তনের দিয়ে তার এত বড় সৃষ্টি চিন্তা করুন। মানে বলি না যে মা সন্তান জন্মাবার আগে মায়ের দুধ এসে যায়, এটা আপনি করতে পারবেন? সেরিল্যাকগুলো বসে থাকবেন নাকি? প্রত্যেকটা জীব তাকে সৃষ্টি করবার আগে তারা খাবে কি তার চিন্তা করেছেন। ওই জন্যে এই কাল ত্রয়োদশ অধ্যায়তেই পাঠ হচ্ছিল, সেখানে সৃষ্টির ক্রম একটু বলেছে, তো সেখানে উপনিষদও বলছেন তস্মাৎ বা আকাশ সম্ভূত, আকাশাদ বায়ু, আকাশ থেকে বায়ু, বায়োর অগ্নি, বায়ু থেকে অগ্নি, অগ্নির আপাহ, অগ্নি থেকে জল, তারপরে অদ্ভ্যো পৃথিবী, জল থেকে পৃথিবী, পৃথিব্যাম ঔষধায়, পৃথিবীর পরে তারপরে বনস্পতি, গাছপালা তৈরি হলো, তারপরে এই গাছগুলো খেয়ে বাঁচার লোক তৈরি হলো। আগে গাছপালা হলো, তারপরে সেগুলো খেয়ে বেঁচে থাকবে, সেই হ্যাঁ তৈরি হলো। এর নাম ভগবান। আপনি পড়তে পারবেন? চেষ্টাও করবেন না। এরম মা হতে পারবেন? চেষ্টাও করতে পারবেন। এরম বাবা হতে পারবেন? চেষ্টাও করতে পারবেন না। কম্পোজিশন চেঞ্জ, অসম্ভব, অসম্ভব। 3 মাসে একরকম, 6 মাসে একরকম বলছে, এখন মাতৃদুগ্ধ ওই জন্য করে, হ্যাঁ যেরকম বেবি বাড়ছে ওই অনুযায়ী তার ডেভেলপমেন্ট হচ্ছে। মানে এই 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 এরকম সৃষ্টিকর্তা, আর আমরা করি আমার ছেলে, তোকে আমি খাইয়ে পরিয়ে মানুষ করেছি, হ্যাঁ, কত অহংকার করি আমরা, হ্যাঁ। আর তাহলে তুই আমার কথা শুনবি না, আমার একটা কথা শুনছে না বলে আমার কত দুঃখ হচ্ছে। তাহলে চিন্তা করুন সেই সৃষ্টিকর্তার কত দুঃখ আমাদের প্রতি। যদি সেই শুধু দুঃখই করতো, যে প্রকৃতপক্ষে তো তাকেই ভুলে বসে আছি আমরা, কোনোদিন তার কথা জিজ্ঞাসাও করছি না, এমন সৃষ্টিকর্তা, হ্যাঁ। স্বয়ং সেই সংসার প্রহেলিকার পারে উত্তীর্ণ হইয়া তাহারা অপরকেও সেই মোক্ষ মার্গে আরূঢ় করাইয়া থাকেন। অর্থাৎ সংসার মার্গ থেকে তাকে মোক্ষ মার্গে আরূঢ় করিয়া থাকেন। সেখানে তাকে যোগারূঢ় বলে। আরূঢ় যেরকম ঘোড়ায় চাপে, তখন ঘোড়াটা যায়, তার পিঠে বসে আছে মানে আমিও যাব, আরূঢ়। সেই রকমভাবে ইহা তাহাদের যেন একটি পুণ্য কর্তব্য। তখন তাদের কাছে পুণ্যও নেই, পাপও নেই, কিন্তু তার থেকে যায় একটা কর্তব্য। যেহেতু শরীর রয়েছে, সেই উপদেশটুকুন সে দিয়ে যাবে, উপদেশটা দিয়ে জগৎ কল্যাণ করে যাবে। সেই জন্য আচার্য শঙ্কর বলেছেন, আচার্যস্যাপি অয়ম নিয়মঃ যন্যায় প্রাপ্ত সচ্ছিষ্য নিস্তারণম অবিদ্যা মহোদধেহে। অর্থাৎ বিধিপূর্বক উপসন্ন কি না, উপসন্ন যোগ্য সৎশিষ্যকে সংসার রূপ অবিদ্যা সাগর হইতে উদ্ধার করা আচার্যের অবশ্য কর্তব্য। হ্যাঁ, উপসন্ন মানে হচ্ছে উপআসন্ন, উপসদন করেছেন যিনি, তার মানে বিধিবৎ যিনি গুরুদেবের কাছে এসেছেন, যাকে গীতাতে ভগবান বলছেন তদ্বৃদ্ধি প্রণিপাতে না। উপসন্ন মানে হচ্ছে যে আমার জানবার ইচ্ছাটাই আমার উপসন্ন। আমি এই দুঃখের নিবৃত্তিকে, আমার ব্রহ্মকে জানার দরকার নেই, আমি জানি না, তাকে জানবার আমার আগ্রহ নেই, কিন্তু আমি দুঃখ থেকে আর দুঃখের জালে আর পড়তে চাই না, এটা তো আগ্রহ আমার হতে হবে। যেটা আমি ভুক্তভোগী, যেটা আমি ভুক্তভোগী, সেই দুঃখটা, সেইটার থেকে আমি নিবৃত্তি চাইছি, এটা তো আমার ভেতরে আসতে হবে। এটাই আমার কাছে উপসন্ন, বিধিবৎ হয়ে গেল। এবং যোগ্য,
যার জন্যে যোগ্য মানে অধিকারী, আগেই বলে দেয়া হয়েছে যে অধিকারী। বৈরাগ্যবান ব্যক্তি হচ্ছেন অধিকারী। বৈরাগ্য মানে মানে অনাসক্ত ব্যক্তি, সংসারের প্রতি তার আসক্তি আর নেই, এমন ব্যক্তি। এবং তারপরে হচ্ছে সৎ শিষ্য। ওই জন্য এখন একটা কথা বলে যে গুরু মিলে লাখো লাখো, শিষ্য মিলে না কই। এখন লাখো লাখো গুরু পাওয়া যায়, শিষ্য পাওয়া বড় মুশকিল, সব গুরু হয়ে যাচ্ছে এখন। সেই জন্যে কর্তব্য। আজকে অবধি থাক। একটা শ্লোক, শঙ্করম শঙ্করাচার্যম কেশবম বাদরায়ণম সূত্রভাষ্যকৃতৌ বন্দে ভগবন্তৌ পুনঃ পুনঃ ঈশ্বর গুরুরাত্মেতি মূর্তিভেদ বিভাগিনে व्योमवद् व्याप्तदेहाय दक्षिणामूर्तये नमः। स्निग्धं हास्यं वदनकमले लोचने प्रेमदीप्तिः भाले ज्योतिशिरसि च जटाजूटचूडापि संगा नित्यं यस्य स्फुरति हृदये शुद्धवात्सल्यधारा बालानन्दो भूरि विजयते वैद्यनाथ स्वरूपः। ॐ पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ॐ शान्ति शान्ति शान्तिः।